সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জের 19 এপ্রিল 2024 তারিখে স্বাস্থ্য সহকারী পদে যে পরীক্ষা হয়ে গেল তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। তো এই পরীক্ষার পূর্ণমান ছিল 80, সময় ছিল হচ্ছে 90 মিনিট। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে, লিখিত চাকরির প্রস্তুতির কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মায়। এটা হচ্ছে পরগাছা। যে বেশি কথা বলে বাচাল। লাভ করার ইচ্ছা, এটা হবে লিপসা। পট আঁকে যে পটুয়া। পটুয়া বলতে যেমন আমাদের কামরুল হাসান হচ্ছে একজন চিত্রশিল্পী আছেন, উনি হচ্ছে পটুয়া, মানে পট আঁকে, ছবির পট। যা বলা হয়নি এটা হচ্ছে অনুক্ত। 2 বলছে সন্ধি বিচ্ছেদ করুন। প্রথমে ছিল পরীক্ষা, এটা হবে পরিযোগীক্ষা। উচ্ছেদ উৎ যোগ ছেদ। গবাদি গো যোগ আদি। দিগন্ত, এটা হবে দিক যোগন্ত। এবং জনৈক, এটা হবে জন যোগ এক। এরপরে বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। প্রথমে ছিল হচ্ছে উপকূল, এটা হচ্ছে কুলের সমীপে, অব্যয়ীভাব সমাস। শতাব্দী, এটা হবে শত অব্দের সমাহার, দ্বিগু সমাস। ত্রিফলা, 3 ফলের সমাহার, এটাও দ্বিগু সমাস। গায়ে হলুদ, এটা হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, মধ্যপদলোপী রূপী সমাস। এবং মন মাঝি, এটা হচ্ছে মন রূপ মাঝি, রূপক কর্মধারয় সমাস। 4 বলছে নিচের শব্দগুলির বিপরীত শব্দ লিখুন। প্রথমে ছিল দিন, এটা হবে রাত। ধনী দরিদ্র। আদান প্রদান। আশুর বিপরীত হবে বিলম্ব এবং মুক্ত বদ্ধ। 5 বলছে নিচের বাগধারাগুলির অর্থ লিখুন। প্রথমে ছিল আমরা কাঠের ঢেকি, এটা হচ্ছে অপদার্থ। রাকিবের মতো আমরা কাঠের ঢেকির দ্বারা কোনো কাজ হবে না। ইতর বিশেষ, এটা হচ্ছে পার্থক্য। গত বছর আর এবছরের খরচের মধ্যে সামান্য ইতর বিশেষ। 18 মাসে বছর, এটা অর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা। তোমার তো 18 মাসে বছর, কোনো কাজই তাড়াতাড়ি করতে পারো না। 9/6, এটা অর্থ হচ্ছে অপচয়। যেখানে সেখানে টাকা পয়সা 9/6 করিও না। এবং শেষে ছিল অরণ্য রোদন, এটা অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। পরিশ্রম না করে অরণ্যে রোদন করে কোনো লাভ নেই। এই ছিল হচ্ছে বাগধারা। 6 বলছে পূর্ণরূপ লিখুন। প্রথমে ছিল WHO, এটা হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপর হচ্ছে UNFPA, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। ইউনিসেফ, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এবং IMF ছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এবং ফাইনালি ছিল হচ্ছে GFATM, এটার অর্থ হচ্ছে গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়া। আচ্ছা, এরপরে 7 নম্বর ছিল হচ্ছে রাইট 5 সেন্টেন্স অন ভ্যাকসিন। তো এরকম যেগুলো লিখিত প্যারাগ্রাফ আকারে থাকে সেগুলো আমাদের একটা PDF ফাইল গ্রুপে আপলোড করা থাকে। আমাদের গ্রুপ জব এক্সাম মেট বিডি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা গ্রুপে জয়েন করলে এই PDFগুলো পেয়ে যাবেন। 8 বলছে নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন। প্রথমে ছিল অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা হবে আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এটা ইট হ্যাজ বিন রেনিং ফর 7 days। তিনি রোজ খবরের কাগজ পড়েন, হি রিডস নিউজ পেপার রেগুলারলি। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, এটা হবে সুন্দরবন ইজ লোকেটেড ইন দ্য সাউথ অফ বাংলাদেশ অথবা টু দ্য সাউথ অফ বাংলাদেশ। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম প্রিপোজিশন ব্যবহার করা আছে। কোনো বইয়ে টু ব্যবহার করেছে, কোনো বইয়ে ইন ব্যবহার করেছে। তারপর বলছে লোভে পাপ, পাপে মৃত্যু, এটা হবে গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন টু ডেথ। আচ্ছা, 9 বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথম ছিল নেভার জির দ্য পুয়ার, মানে গরিবকে উপহাস করিও না, এটা হবে জির অ্যাট দ্য পুয়ার। হি ওয়াকড স্টোর, এটা হবে ওয়াকড টু দ্য স্টোর। দ্য পেন্টিং হ্যাং দ্য ফায়ার প্লেস, এটা হবে অ্যাবাভ দ্য ফায়ার প্লেস। তারপর সেটা ডিড ইউ ফাইন্ড ইউর ফোন অন দ্য বেড হবে, মানে বেডের উপরে ফোনটা খুঁজে পেয়েছে কিনা। তারপরে হচ্ছে টিট ফর ট্যাট, মানে ইট মারলে পাটকেলটি খেতে হয়।
আচ্ছা, এরপরে 10 বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং। প্রথমে ছিল অল ইন অল, এটা অর্থ হচ্ছে অল পাওয়ারফুল বা সর্বশক্তিমান। মিস্টার সেন ইজ অল ইন অল অফ দ্য অফিস। ক্যাটস অ্যান্ড ডগ, এটা অর্থ হচ্ছে হেভিলি বা মুষলধারে। ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরপরে ছিল বাই অ্যান্ড বাই, এটা অর্থ হচ্ছে ইভেনচুয়ালি। শি উইল বি অ্যালং বাই অ্যান্ড বাই, মানে সে মানে শেষ পর্যন্ত আর কি একাই থাকবে। বোন অফ কন্টেনশন, এটার অর্থ হচ্ছে বিবাদের বিষয় বা গণ্ডগোলের কারণ। ম্যাটার অফ ডিসপিউট, দ্য ম্যাটেরিয়াল প্রপার্টি ইজ দ্য বোন অফ কন্টেনশন অ্যামং ব্রাদার্স, মানে মায়ের সম্পত্তি তাদের ভাইদের মধ্যে বিবাদের কারণ। ইন কনসিকুয়েন্স অফ, এটার অর্থ হচ্ছে ইন রেজাল্ট অথবা অ্যাজ এ রেজাল্ট। এটার অর্থ হচ্ছে ফলে বা ফলাফল যেটা। শি লস্ট আ লট অফ মানি ইন কনসিকুয়েন্স অফ সাম রিস্ক ইনভেস্টমেন্ট, সে কিছু রিস্ক ইনভেস্টমেন্টের কারণে অনেক টাকা লস করেছে। আচ্ছা, 11 বলছে নিম্নের প্রশ্নের সময় সংক্ষিপ্ত উত্তর লিখুন। প্রথমে ছিল বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ? 16 ডিসেম্বর। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1966 সালে। বর্তমানে বাংলা কত সাল? 1431 সাল। বাংলাদেশের সংবিধান দিবস কবে? এটা হচ্ছে 4 নভেম্বর। ঢাকায় মেট্রো রেল প্রথম কবে চালু হয়? 28 ডিসেম্বর 2022 সালে। তারপরে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? 14 ডিসেম্বর। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? এটা হচ্ছে 3 মার্চ 1971 সালে স্বাধীনতার ইস্তেহারে। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? এডিস মশা। মানবদেহের কিডনি সাধারণত কয়টি? এটা হবে 2টি। ইরাটাম কি? ইরাটাম হচ্ছে উন্নত জাতের ধান। হচ্ছে জান্নাতাবাদ কার পূর্ব নাম? হচ্ছে মুঘল সম্রাট হুমায়ুন গৌড়ের সৌন্দর্য দেখে প্রাচীন গৌড় নগরী অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ মুর্শিদাবাদ এই অঞ্চলের নাম দিয়েছিলেন হচ্ছে জান্নাতাবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? এটা হচ্ছে 21 ফেব্রুয়ারি। জেল হত্যা দিবস কবে? 3 নভেম্বর। সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কি? এটা হবে শান্তিগঞ্জ উপজেলা। এবং FAO এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে রোম, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা খাদ্য ও কৃষি সংস্থা। আচ্ছা, এরপরে 12তে গণিত ছিল। প্রথমে বলছে 48 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারবে, 8 দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? তাহলে 10 দিনে করতে পারে হচ্ছে 48 জন শ্রমিক, তাহলে 1 দিনে করতে পারবে 10 গুণন 48, আর 8 দিনে করতে পারবে কতজন? এটা 8 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে 6 × 48, 6 × 10 = 60 জন। তাহলে আমাদের শ্রমিক এখানে আসে হচ্ছে 48 জন, আর প্রয়োজন হবে 60 জন, তার মানে অতিরিক্ত লাগবে হচ্ছে 12 জন। 13 বলছে উৎপাদক বিশ্লেষণ করুন। প্রথমে ছিল x² - 3x - 28, তো এটা আমরা মিডিল টার্ম করবো। x² - 7x + 4x - 28, x কমন নিলে x - 7 + 4 কমন নিলে x - 7, অর্থাৎ x - 7 একটা, x + 4 একটা, এটাই হচ্ছে উৎপাদক। আচ্ছা, এরপরে 15 বলছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 4 মিটার, এর আয়তন কত? আচ্ছা, আমরা জানি যে কোনো আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করতে হলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করতে হবে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে 5, 4 আর 3, 3 4 12, আর 5 12 60 ঘনমিটার হবে হচ্ছে এটার উত্তর। এই 15টাই প্রশ্ন ছিল। আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ।